ঢেউটা একটু কম। এরপর আমরা সামনে যাবো ঝাপটিয়া। ঝাপটিয়ার পরে হচ্ছে ঝাপটিয়া, হ্যাঁ, এরপর যাবো আমরা নাগেরহাট এবং কনকসার যাবো। আমরা যাচ্ছি বিখ্যাত মোমো, সবাই জানেন বা যারা খাইছেন তারাই জানেন মোমো কাকে বলে। তো খুবই মজা। তো এখান থেকে আমরা আমাদের আপনার আসতে ঢাকার থেকে আসতে হইলে আপনি বাজার থেকে কিলোমিটার যে কোনো বাসে আসবেন, বলবেন বেজগাঁও নামাই দিতে শ্রীনগর। এইখান থেকে যে কোনো হোটেলে বললেই হবে আমি যাব কনকসার যাব। এখানে বললেই হবে যে আমি মোমো যেখানে তৈরি হয় দোকান কোথায় এটা দেখাই দিবে। খুবই নাম করা। আমরা এর আগেও বহুবার গেছি, তো আপনাদের ভিডিও দেই নেই। আজকে চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য যে কতটা জনপ্রিয়তা পেয়েছে সেই যারা যে দোকানদার দিয়েছে সে পেয়েছে। তো এখানে যে আমাদের যেখানে যাচ্ছি এটা হচ্ছে ঝাপটিয়া, এটা হচ্ছে তার এই গ্রামটা খুবই সুন্দর। এখানে সাথে পাশে ধান ক্ষেত আছে, কলা গাছ আছে, বিভিন্ন গাছ আছে। যেটা হচ্ছে বিকামপুরে যে দৃশ্যগুলো, এগুলো বহু ইউটিউবার আপনাদের দেখাইছে, যে এরকম হয়তো দেখাইছে কিনা আমি জানি না। তা আমাদের এই দিকে আমি যেখানে যাচ্ছি এখানে অনেক খুবই সুন্দর। হ্যাঁ, যারা আগাবাগা রাস্তা, হ্যাঁ আগাওয়া রাস্তা, আপনারা সকলে আসবেন। আরেকটা কথা বলতে আপনাদের হচ্ছে, যদি যেটা বললাম যে বেজগাঁ থেকে শ্রীনগর বেজগাঁ থেকে আধা ঘন্টা সময় লাগবে কনকসার আসতে। বাড়িটা দেখছো? বলতে আপনারা যে যেখান থেকে আসুন, আপনারা যাত্রাবাড়ি থেকে আসতে পারবেন, যে কোনো বাসে বললেই হবে বেজগাঁও অথবা সনবাড়িতে। আর এটা হচ্ছে কুকটিয়া বাজার। আর এটা হচ্ছে কুকুটি ইউনিয়ন পরিষদ। যখন শ্রীনগরের বেজগাঁও বা যেখানে
লোকেশন ভুলে যাবেন, আপনি এটা ম্যাপ দিয়ে আসতে পারেন। হ্যাঁ, কনকসারে কীভাবে যেতে পারি এটা আপনি গুগল ম্যাপে আপনি দেখাই দেবেন কীভাবে আসবেন। এটা হচ্ছে কুকুটিয়া স্কুল। তো বাকিটা আমরা মোমো দোকানে যে আপনাদের বাকিটা